এই হচ্ছে শানে পাঞ্জাবের বাইরেটা। তো এটা থাকার জায়গা, এটা খাওয়ার জায়গা। কালকে আমরা লাস্ট ভিডিওটা করেছিলাম যে তোপচাঁচি লেকে গেছিলাম, কিন্তু অন্ধকার ছিল আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমরা দেখতে পাইনি, চলে এসেছি। তো এখন এই সকালবেলা প্রায় 7:30 বাজে, আমরা আরেকবার যাচ্ছি। এবার কালকে ওই ঝড় বৃষ্টির ওইটার পরে আর কোনো ভিডিও আমরা করিনি। এই হচ্ছে এদের কার পার্কিং, আর এখানে একটা খুব সুন্দর ছোট্ট পার্ক মতো আছে। আচ্ছা, যা বলছিলাম যে কালকে ওই 6টা নাগাদ তোপচাঁচি যাওয়ার পথে যে ঝড় বৃষ্টিটা শুরু হলো, আমরা তো ফেরত চলে এলাম। তারপরে আর কিচ্ছু আমরা ভিডিও করিনি, কারণ মানে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে পড়েছিলাম। আর আমার তো একটা টেনশন শুরু হয়ে যায় সব বিদ্যুৎ চমকালে। কালকে সাংঘাতিক ঝড় হলো 6টা থেকে সারা রাত। বলো। হ্যাঁ, কালকে যেটা হয়েছে, কয়েকদিন আগে আমাদের কলকাতায় যেমন বৃষ্টি হয়েছিল মেঘ ভাঙা বৃষ্টির মতো, এখানে সেম জিনিসটা হয়েছে। যেহেতু পাহাড়ের একদম কাছে, এত জল, মানে হু করে জল যাচ্ছে। তো বৃষ্টিটা মানে সাংঘাতিক বৃষ্টি, মানে নর্মাল বৃষ্টির মতো নয়, ভয়ঙ্কর বৃষ্টি, তার সাথে সেই রকম ঝড়। তো এখানকার লোকেরা পর্যন্ত আমাদের বলছে যে এরকম বৃষ্টি আমরা দেখিনি। তো মানে ওই জন্য আমরা যে ডিনার করলাম কিচ্ছু ভিডিও করিনি, কারণ তখন একটা অদ্ভুত চিন্তা ধরে গেছে যে যদি জল জমে তাহলে কালকে আমরা কিভাবে বাড়ি ফিরবো বা কি করব। তবে ওনারা বারবারই বলেছেন যে এখানে জলটা জমে না। তাহলেও মানে আর রাত্রেও ঘুমোবো কি, 2-3 বার উঠে দেখছি বাইরেটা একই রকম, ঠিক একই রকম ভাবে ঝোড়ো হাওয়া আর সাথে ভয়ঙ্কর রকমের বৃষ্টি। তো যাই হোক, আজকে ওই জন্য আবার আজকে খবরে দেখছি যে দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে আজকাল পরশু 3 দিনের। ফলে তোপচাঁচি লেকটা এখন যাচ্ছি ঠিকই, এসেই আমরা চটজলদি বেরিয়ে যাব। মানে আমরা ভেবেছিলাম বেশ 11টা 11:30 অবধি এখানে থেকে রিল্যাক্সড ওয়েতে বেরোবো, কিন্তু সেটা সম্ভব না, কারণ কালকের ওই ব্যাপারটা ঘটার পরে খুব চিন্তা ধরে গেছে। মানে ঘরের ভেতর থাকলে তো সেফই থাকলাম, কিন্তু রাস্তাঘাটে তো ওইভাবে থাকা যায় না। তো আমরা ফিরে আসি, এসে চান টান করে বেরিয়ে যাব। আর এখন আমরা তোপচাঁচি লেকটাতে আরেকবার যাচ্ছি। দেখি, লেকটা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ খারাপ। এখন সকালবেলা আরো ভালো বোঝা যাবে, তখন রাত্রি ছিল, অন্ধকারের মধ্যে গেছি আমরা। আর এই বৃষ্টির জন্য হয়তো জানি না আরো খারাপ হয়েছে কিনা। আচ্ছা, একটা কথা বলি, রুম টুর কিছুই দিইনি, মানে এত ভয় ঢুকে গেছিল কালকে, বা ভয়তেও মানে এত টেনশন করছিলাম যে তখন আর ভিডিও করিনি। তো এখন গিয়ে একবার রুম টুরটা দিয়ে দেবো। রুমটা কিন্তু বেশ ভালো পেয়েছি আমরা, আমাদের পড়েছে এই এক রাতের জন্য 3000 টাকা। এবার আমরা 4 জন রয়েছি, সেটা ভেবেই আর কি 3000 টাকা, কারণ আমরা 3 জন অ্যাডাল্ট রয়েছি আর সাথে জিৎ রয়েছে, ফলে সবার মিলিয়ে 3000 টাকা লেগেছে। কালকে টিকিটটাও রয়েছে। হ্যাঁ রয়েছে, দেখি। এই তো আমার তোপচাঁচি এই লেকটায় ঢুকতে 100 টাকা টিকিট লাগে। এবার কালকে যেটা হয়েছিল, যেটা বলছিলাম, কালকে আমরা 6টা নাগাদ এসেছিলাম, ওটা 6টায় বন্ধ হয়ে যায়। 6টা বাজে, তখন 10 মিনিট বাকি ছিল। কিন্তু তখন এত বৃষ্টি হচ্ছিল, আমি ভেবেছিলাম যে ওখানে লাইট টাইট থাকবে, কিন্তু ঝড়ের প্রেডিকশন থাকায় এরা লাইট টাইট সবই বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, এই ঝড়ের কালকে এসেছিলাম যখন প্রায় 6:05, এদের এই সময় বন্ধ হয়ে যায়। কিন্তু ঢুকতে দিয়েছে, আমাদের টিকিট কাটলো, 100 টাকা নিল। ভেতরে ঢুকে দেখলাম সব লাইট বন্ধ, কিছু নেই, মানে বৃষ্টি হওয়া শুরু হয়েছে জাস্ট। তো ফিরে চলে এসেছিলাম, তখন বলেছিলাম যে কালকে সকালবেলা ঢুকতে দেবেন, তখন কি টিকিট লাগবে? তো বললো যে না, টিকিট কাটতে হবে। আমি ঠিক আছে, সকালবেলা এসে কথা বলবো। তো এখন এসে রিকোয়েস্ট করলাম, জিনিসটা বোঝালাম, তো বললো ঠিক আছে চলে যান, কোনো আর টিকিট লাগবে না, ওই টিকিটেই হয়ে যাবে। তো এটা এক্সেপশনাল, মানে তো রিকমেন্ডেড এই সময় হচ্ছে কি বিকেলবেলার দিকে না আসা। আমি শুনলাম যে লাইট থাকে, কালকে ঝড় বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে।
কিন্তু কতটা কি আমি জানি না। তো একটু দুপুর মানে আলো থাকতে থাকতে আসাই বেটার আমার মনে হয়। এই হচ্ছে তোপচাঁচি লেক, আর সামনে পাহাড়, পাহাড়ের উপরে কেমন মেঘগুলো যাচ্ছে দেখুন। আচ্ছা, এই পেছনে এই যে জায়গাটা দেখছেন, এখানে সবাই তো যায়, অনেকে ছবি তোলে, আমরাও যেতে চাইছিলাম কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়েছে। রিজন বলছে যে এখানে সবাই গিয়ে চান করার, লাভ দেয়, চান করার জন্য চেষ্টা করে, তো সেই কোনো অঘটন যেন না ঘটে সেই কারণে এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। আর রিল বানানোর একটা খুব প্রচেষ্টা চলে এখানে, তো সেই কারণে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। তবে এই সামনের দিকটা একটু হেঁটে যাওয়া যাবে। তো ওইখানটা গাড়িটা রেখে আমরা এইখানে ওয়াকওয়ে একটা রয়েছে, এটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো এখান দিয়ে পুরোটা যাওয়া যায়, গাড়িও যায়। তো আমরা গাড়িটা রেখে গেলাম যে একটু হাঁটাও হবে, একটু ভালোও লাগবে, বেশ সুন্দর ব্যাপারটা। আর এখানে মেঘটা যেভাবে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে দারুণ লাগছে দেখতে। এটা একটা কিন্তু ভালো ট্রিপ, উইকেন্ডে এরকম একটা 2 দিন পেলেও এই ট্রিপটা করে নেওয়া যায়। তোপচাঁচি লেক থেকে আমরা এবার হোটেল রুমে ফিরে যাচ্ছি। আমাদের হোটেলটা একদমই পাশে, তো লেকের একদম কাছে থাকতে হলে মানে এটাই একমাত্র অপশন না, শানে পাঞ্জাব। হ্যাঁ, শানে পাঞ্জাব। আরেকটা এই গলির মধ্যে একটা দেখলাম আছে গেস্ট হাউস লেখা, লেক ভিউ গেস্ট হাউস। তবে শানে পাঞ্জাবটাই এই লেকের একদমই কাছে। আচ্ছা, এবার হোটেলে ফিরে গিয়ে আমরা তো বেরিয়ে যাব ফ্রেশ হয়ে, তার আগে রুম ট্যুরটা দিয়ে দেবো। এই শানে পাঞ্জাবে এরকম একটা সুন্দর প্লে এরিয়া আছে, হিউম্যান কেভ। স্পাইডারম্যান ঝুলছে ওখানে, জিরাফ, বাবা ময়ূর, গাছ রয়েছে এখানে, প্রচুর গাছ পুঁতেছে। হ্যাঁ, আরে ঝাড় দিচ্ছে। বাহ, এই জায়গাটা দারুণ তো। ফাটে, নট ফাটে। এটা মনে হয় পার্টির জন্য। বাহ, দারুণ। এটাই সুন্দর না? এগুলো সব রেস্টুরেন্ট। এই আমাদের শানে পাঞ্জাবের রুম, বেশ বড়, আর 2টো সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। এরকম একটা রুমে আমরা ছিলাম। এসি আছে, ওদিকে আলমারি রয়েছে, এদিকে আয়না রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমেও দরকারি জিনিসপত্র যা লাগে সেগুলো দিয়েছে। আর এই শানে পাঞ্জাবে খাওয়া দাওয়াও বেশ ভালো। তো ডিনার আমরা রুমেই নিয়ে এসেছিলাম, এমনিও বাইরে যাওয়ার কোনো অপশান ছিল না, কালকে যা ঝড় বৃষ্টি ছিল। তো রুটি, চানা মশলা আর চিকেন কাবাব আমরা নিয়েছিলাম, সব কিছুই কিন্তু বেশ ভালো ছিল। তো শানে পাঞ্জাবে থাকার এটা একটা বড় অ্যাডভান্টেজ যে ভীষণ ভালো খাওয়া দাওয়াটা এখানে পাওয়া যায়। তো এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি। ইচ্ছা আছে যাওয়ার পথে ধানবাদে ভাটিন্ডা ফলসটা দেখে তারপর যাব। আচ্ছা, বাজে এখন 9:25, আমরা বেরিয়ে গেলাম শানে পাঞ্জাব থেকে। তো এতক্ষণ এখানে আবার সেই সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা ধরেছে বলে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা আপাতত ভাটিন্ডা ফলস টার্গেট রাখছি, ওয়েদারের ওপর পুরোটা ডিপেন্ড করছে। আজকে একটু ব্রেকফাস্ট করব। হ্যাঁ, ব্রেকফাস্ট হল্টও নেব।
এই শানে পাঞ্জাব থেকে বেরিয়ে একটুখানি আসতেই এরকম একটা খাবার দোকান রয়েছে। আমরা আলুর পরোটা নিয়ে বসে পড়লাম খাটিয়াতে। আর বাইরে তো এই অবস্থা, 10টা বাজে, মনে হচ্ছে সন্ধ্যে 6টা হয়ে গেছে। বাজে এখন 11টা। আমরা তো ফিরছি বাড়ির দিকে। ভেবেছিলাম যে ভাটিন্ডা ফলসটা দেখে তবে ফিরবো কলকাতায়, কিন্তু ওই টাইমটায় ওই ধানবাদে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল। মানে আমরা যদি ভাটিন্ডা ফলসে যেতামও, কারণ ভাটিন্ডা ফলস হাইওয়ে থেকে একটা রাইট টার্ন নিয়ে অনেকটা ভেতরে যেতে হয়, প্রায় 1 ঘন্টা মনে হয় না হাইওয়ে থেকে। তো যা বৃষ্টি হচ্ছিল আমরা ওখানটা পৌঁছতে পারলেও গাড়ি থেকে নামতে পারতাম না, ওইভাবে ফলসটা কিভাবে দেখতাম। তো সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল করে আমরা সোজা বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যেতে লাগবে দেখাচ্ছিল ধানবাদ থেকে প্রায় 5.5 ঘন্টা। এবার আমরা তো 4-5টার মধ্যে তাহলে পৌঁছে যাব। এবার অন দা ওয়ে পড়বে মাইথন। হ্যাঁ, তাই ভাবছি মাইথনটা ঘুরে যাই, মানে একটা যখন হলো না অলরেডি এটা হয়ে যায়। হ্যাঁ, ভাটিন্ডা ফলসটা হয়ে গেলে মানে একটা ট্রিপে ব্যাপারটা হয়ে যেত। কিন্তু বৃষ্টিটা সাংঘাতিক বৃষ্টি হয়েছিল, ওইভাবে তো আমরা নামতেও পারতাম না। ঠিক আছে, প্ল্যান ছিল আমরা কত বেলায় বেরোবো, বেশ শানে পাঞ্জাবে ব্রেকফাস্ট করে বেলায় বেরোবো, ধীরে সুস্থে এটা ওটা সেটা দেখতে দেখতে রাত্রিবেলা গিয়ে বাড়ি পৌঁছাবো। সেখানে এখন ভদ্রপুরেই বাড়ি পৌঁছে যাবো। তো হাতে টাইম রয়েছে, ওই জন্য মাইথনটা ঘুরেই যাই। হ্যাঁ, ওদিকে আবার বিকেলের পর থেকে তো মানে কি বলবো, দক্ষিণ কলকাতাতেও তো ভারী বৃষ্টির একটা ফোরকাস্ট আছে, ফলে কোনো দিকে আমরা রিস্কটা নিতে চাইছি না। তবে তোপচাচিতে যা বৃষ্টি হচ্ছিল মানে ওটা চিন্তা ভাবনার বাইরে। যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কাল যে সন্ধে থেকে সারাটা রাত ওরকম বৃষ্টি হলো। বৃষ্টি মানে নর্মাল বৃষ্টি নয় আর কি, অনেক অনেক ভয়ঙ্কর বৃষ্টি। 1 ফোঁটা জল জমেনি ওখানে কোনো রাস্তায়। আমরা যে তোপচাচি গেলাম সকালে, সেই রাস্তাতেও জল জমেনি, হোটেলের সামনেও কোনো রাস্তাতে কোনো রকম জল জমেনি। আমরা ওটারই ভয় পাচ্ছিলাম যে জল জমলে আমরা কি করে আসবো, তো সেটা একদমই হয়নি। কিন্তু সকালেও মানে এত বৃষ্টি কিছুই আমরা ঘুরতে পারতাম না, তাই বেটার যে বাড়ি চলে যাই আর কি। আর আজকে হচ্ছে দশমী, তো যদিও ভিডিও আপলোড হতে হতে অনেকটাই লেট হয়ে যায়, তবুও সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করছি সবার ভালো কেটেছে, আরও অনেক পুজো উৎসব পড়ে আছে, সব কিছুই ভালোভাবে কাটুক। এই চলে এলাম আমরা মাইথনে। এখন গাড়িটা রয়েছে একদম মাইথন ড্যামের ওপরে। এই হচ্ছে কি দামোদর নদী, কত নৌকা চলছে দেখাচ্ছি, কত নৌকা চলছে। একই রকম লাগছে না? বোটিং করবি? কেন দেখবো তোকে? আচ্ছা, মাইথনে এসে এখানে বোটিং এর একটা অপশন রয়েছে, আমরা বোটিং করব। সেই বোটে উঠলাম আমরা সবাই লাইফ জ্যাকেট পরে। ওই অবধি যাব, আবার আসবো। 500 টাকা নিল একটা বোটের আমাদের। তো এখানে ওই রকম টিকিট কাউন্টার আছে, স্পিড বোটও আছে। স্পিড বোট পার হেড 100 টাকা করে নেয়, ডিফারেন্ট লোকেশন অনুযায়ী ভাড়া এদের। হ্যাঁ, কতগুলো পয়েন্ট আছে? কটা পয়েন্ট আছে এখানে? 3টে পয়েন্ট আছে।
লক গেটটা খুলে দেবে, ওখান দিয়ে জলটা হুড়ু করে পাস করে যাবে। এখানে এখন জল বেড়ে যাবে। এই নৌকা করে এই দ্বীপটাতে চলে এলাম মাঝখানে এই পয়েন্টটাতে। এখানে আমাদের নৌকো লাগালো, অনেক মালপত্র নিয়ে এসছে, অন্য লোকে এসে দোকানও লাগাবে, এখানে ঝালমুড়ি চা বিক্রি করবে। তো বেশ ভালো হলো। সামনে দেখাচ্ছি একটা জিনিস, এই যে সামনে দেখা যাচ্ছে লক গেটটা, মাইথন ড্যামের লক গেট। আমরা ওইখান থেকে এইভাবে ঘুরে 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 এখানে চলে এলাম। দারুণ জায়গাটা, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেল। আমরা ওই আইল্যান্ড থেকে ঘুরে এবার যাচ্ছি ডাঙায়, আর সামনে লক গেট দেখা যাচ্ছে, ওই যে লক গেট ওখানে। তো আমরা এবারে আমাদের হয়ে গেল বোটিং, আমরা গিয়ে এবারে বেরিয়ে যাব। জিৎ, হাউ ইজ দ্য বোটিং? কেমন লাগলো ম্যাডাম আপনার? আমার সবসময় ভালো লাগে বোট রাইড। আর ঠাম্মা কেমন লাগলো? খুব ভালো লাগলো। মজা পেয়েছো? ভয় লেগেছে? এইদিকে ড্যাম, বাদিকে, আর ডান দিকে হচ্ছে নদীটা। এখান থেকে ছাড়ে গিয়ে লক গেট খোলে যখন, লোকে দেখছে এখন খুলেছে কিনা কে জানে। লক গেটটা খুলেছে আর দেখুন, এই জলটা এবার পুরো দামোদর নদীতে চলে যাচ্ছে। বাজে এখন দুপুর 1টা, আমরা পেরিয়ে যাচ্ছি বেলিয়ার টোল প্লাজা। এখানে তো 100 টাকা লাগছে। আচ্ছা, আমরা মাইথন ড্যাম দেখে বোটিং করে বেরিয়ে এলাম। ড্যামের ওপর দিয়ে পুরোটাই ড্রাইভ করা যায়, খুব সুন্দর খুব সুন্দর আজকের অভিজ্ঞতাটা হলো। শুধু ভাটিন্ডা ফলসটাই হলো না, বাকি মোটামুটি ভালোই কাটলো। ঠিক আছে, তো বেলিয়ার টোল প্লাজাটা পেরিয়ে যাচ্ছি। বাজে এখন দুপুর 2টো, আমরা পেরিয়ে গেলাম বাঁশকোপা টোল প্লাজা। আমরা এই কি করব, লাঞ্চ ব্রেক নেব, একটু পরে নেব। 2টো বাজে পানাগড়ে দেখি যদি কোথাও কিছু হয়, আর না তো একবারে শক্তিগড়। হ্যাঁ, সেরকম বলে শক্তিগড় গিয়ে, শক্তিগড়ে লাঞ্চ পাবে? লাঞ্চ পাবো না, মিষ্টি কিনবো। মিষ্টি কিনবো, মিষ্টি কিনতে দাঁড়াবো শক্তিগড়ে। মামা ভাগ্নেতে ল্যাংচা কিনে এবার আমরা এগোবো, কোথাও গিয়ে খাবো আমরা। আর এইখানে এদের পার্কিং সিস্টেমটা দারুণ করেছে, অন্য কোনো দোকানে নেই, এখানে খালি এদের ভেতরে পার্কিং সিস্টেম করে দিয়েছে। তো সুন্দর গাড়ি পার্ক করে কেন, অসুবিধা নেই। এবার আমরা এগোবো, গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। বাজে এখন 3:10, আমরা পেরিয়ে যাচ্ছি পালসি টোল প্লাজা। ল্যাংচা তো কেনা হয়ে গেছে, শুধু ল্যাংচা না, আমরা অনেক রকমের মিষ্টি কিনে নিলাম শক্তিগড় থেকে। এইবার আমরা লাঞ্চের জন্য একটু দাঁড়াবো। আর আকাশের অবস্থা বেশ খারাপ, মানে আমরা যে এই সকাল থেকে আসছি নন স্টপ বৃষ্টি পড়ছে, আর সামনেও একদম কালো করে রয়েছে আকাশ। তো খাওয়া দাওয়াটা সেরে নি আর কি, যেখানেই হোক। বাজে এখন 4:30, আমরা লাঞ্চ করে নিলাম আজাদিন ধাবাতে। এটা গুরাপের আজাদিন ধাবা, অনেকেরই এটা প্রচণ্ড ফেভারিট ডেস্টিনেশন।
মিট আপের জন্য। আমাদেরও এটা খাওয়া দাওয়ার জন্য দারুণ দারুণ পছন্দের জায়গা। তো 4:30 বাজে, এবার আমরা সোজা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি জেনারেলি 1.5 ঘন্টা লাগে। এবার আজকে পুজো স্পেশাল দশমী, তো রাস্তাঘাটে দেখি কতটা টাইম লাগে পৌঁছতে, জানাচ্ছি। বাজে এখন 4:45। আমরা ডানকুনি পেরিয়ে গেলাম, ডানকুনি টোল প্লাজা। ডানকুনিতে লাগলো হচ্ছে 110 টাকা। আর এই যে সব ট্রাক লরি এখন কলকাতায় ঢোকা বারণ, পাশে সব আটকে রেখেছে বলে হাইওয়েও খালি। তো আমরা অনেকটাই স্মুথলি এতটা চলে এলাম, অর্ধেকবার ব্রেক নিলাম বলে, না তো আজকে কিন্তু পুরোটাই খুব স্মুথলি এলাম। এখন সাঁতরাগাছিতে যদি না আটকাই তাহলে বাকিটা আমরা বেশ ভালোভাবে চলে যাব। 8 টোল আছে, বিদ্যাসাগর সেতু আছে, তার মানে এক্স্যাক্টলি 300-600 টাকা হচ্ছে টোল লাগলো যাওয়া আসা মিলিয়ে। সেম ডে হলে ওটাই হাফ হয়ে যেত। 450 হ্যাঁ, 300 আর 150, 450-তে হয়ে যেত। তবে কাল এই ট্রিপটা কিন্তু সেম ডে করা যায়, মানে ধানবাদ ওই তোপচাঁচি যেতে আর কতক্ষণ লাগে, 4 ঘন্টা 4.5 ঘন্টা। তো এই উসরি ফলস, তোপচাঁচি লেক দেখে ইজিলি আবার বাড়ি চলে আসা যায়, কলকাতা আসা যায়। কাল যদি আমরা ওই দেখে বিকেলবেলা বাড়ি ফেরার দিকে রওনা দিতাম তাহলে বাজেভাবে ভেসে যেতাম বৃষ্টি, ঝড় বৃষ্টির ওই দুর্যোগে। ভালোই হয়েছে থেকে গেছি। শানে পাঞ্জাব কিন্তু বেশ ভালো, বেশ ভালো, মানে একটা রাত থাকার জন্য বেশ ভালো। আমাদের ঘরটা কি সুন্দর ছিল। বাকি রুমগুলো যেগুলোর একটু দাম কম সেগুলো একটু ছোট, তো আমাদের 4 জনের জন্য ওই রুমটা বেশ কমফোর্টেবল ছিল, খুবই ভালো ছিল। আমাদের রুমটায় 5 জন থাকতে পারতো। হ্যাঁ, দুটো ছোট বেড দিয়েছিল আর একটা ডাবল বেডের না ট্রিপল বেডের ছিল একটা। হ্যাঁ, এবার দুটো সিঙ্গেল বেড আমাদের লাগেও না, একটা বেড আমাদের খালিই ছিল। ভালো, রুমটা অনেকটাই বড়। বাকি একটা ডাবল বেড রুম তো আমরা দেখলাম পরে, তো আমাদের রুমটা সেটা ডাবল ছিল সাইজে, ঠিক ছিল। আর শানে পাঞ্জাবের ওই রুম ডাবল বেডের যে মানে বেডগুলো যথেষ্ট বড়, মানে 3 জন অ্যাডাল্ট আরামসে শুয়ে নিতে পারে। খাওয়া দাওয়া নিয়েও নতুন কিছু বলার নেই, শানে পাঞ্জাবের খাওয়া দাওয়াও কিন্তু ভালো ছিল। আর খুব মানে কি বলবো, দামটা একদম ঠিকঠাক, বেশ মানে ঠিকঠাক দামের মধ্যেই ছিল। বরং এখানে সেই আজাদিন ধাবাতে খেতে গিয়ে দেখছি একই খাবার ডাবল দাম আর কি। ওদের খাওয়া দাওয়া পুজোর জন্য দাম বাড়িয়ে দিয়েছে আজকে। তাও ঠিক আছে, মানে কফি কত করে নিল, 30 টাকা কফি নিল। কোথায় নেয় 30 টাকা কফি? আর কফি এমন নয় যে খুব অল্প দিয়েছে, গ্লাস ভর্তি করে কফি দিয়েছিল। রুটি, চানা মশলা এগুলো কিন্তু মানে পকেট ফ্রেন্ডলি আর কি ওদের খাওয়া দাওয়ার দামটা। তো এখানে এলে এটা মানে ঠিকঠাক, এখানে থাকাই যায়। আশেপাশে আর কিছু স্ট্যান্ডার্ড থাকার জায়গা অবশ্য চোখেও পড়েনি, এটাতে থাকতেই পারেন। এদের অনেকগুলো রুম আছে, পার্কিং স্পেসটা তো বেশ সুন্দর, না ভালো, স্টাফেদের ব্যবহারও ভালো ছিল। তো ঠিক আছে, কোথায় এলাম? ডানকুনি ওই উপরে ক্রস করছি এখন, ডানকুনিটা ক্রস করে গেলাম। একটা রাস্তা চলে যাচ্ছে বালির দিকে, আমরা সোজা চলে যাবো এবারে। বাজে এখন 5:10। আমরা বেশ কিছুক্ষণ আগে সাঁতরাগাছি পেরিয়ে এসেছি, আর বেশ স্মুথলি পেরিয়ে এসেছি, খুব একটা জ্যাম বা কিছুই ছিল না। আর এখন সামনে আসছে বিদ্যাসাগর যে টোল প্লাজা, বিদ্যাসাগর সেতুর টোল প্লাজাটা। ও আচ্ছা, অনলি ভিআইপি, একটা আগে টানতে পারতো। তো এটাই আজকে লাস্ট টোল, আর এইটা পেরিয়ে গেলে আমাদের বাড়ি যেতে আর 40 মিনিট মতো লাগবে। তবে এদিকেও যে ভালো বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, জল রয়েছে রাস্তায়। এখন বাজে 5:20। আমরা তো মানে অনেকটাই চলে এসেছি, আর 15-20 মিনিটে বাড়ি পৌঁছে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কলকাতা থেকে তোপচাঁচি যাওয়ার এখনকার রোড কন্ডিশন, টোল সব কিছু রয়েছে এই ভিডিওটাতে। আপনারা ডে ট্রিপও করতে পারেন, আর যদি থাকতে চান তাহলে আমরা যেভাবে থাকলাম সেভাবেও প্ল্যান করতে পারেন। তবে হ্যাঁ, আরও হয়তো অনেক কিছু ওখানে দেখার আছে, ঘোরার আছে। এই দুর্যোগের জন্য, ঝড় বৃষ্টির জন্য আমরা কিছু করতে পারিনি।
তো জায়গাগুলো সাইট সিইংগুলো আপনারা আপনাদের মতো প্ল্যান করে নিতে পারেন। আমরা পিওর রিল্যাক্সেশনের জন্য বেরিয়েছিলাম, তো সেটাই করেছি, যেটুকু সম্ভব হয়েছে সেটুকু দেখেছি। ভাটিন্ডা ফলসটা আমাদের মিস হয়েছে, ওটা মাঝে মাঝেই মনে হচ্ছে যে ওটা হলে হয়তো ব্যাপারটা কমপ্লিট হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আবার আসবো। আর একটা জিনিসও বাকি রয়েছে, পারাসনাথ হিলটাও বাকি রয়ে গেছে, ওখানে তো ওটা হয়নি। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে ওটার জন্য একটা গোটা দিন দিতে হবে। তো এরকম ভাবে শুধু ডে ট্রিপে এলে বা উইকেন্ড ট্রিপে এলে পারসনাথ হিলটা করাটা সম্ভব না, হাতে আরেকটা দিন লাগবে ওটা করতে গেলে। কারণ ওটা আমাদের যেটা বললো যে পুরোটা গাড়ি যায় না, লাস্ট 10 কিলোমিটার্স ওখানে লোকালরা বাইক নিয়ে থাকে, বাইকে করে আপনাকে নিয়ে যাবে, অথবা আপনাকে ট্রেক করে যেতে হবে। বাইক আর কিছু অপশন আছে? হ্যাঁ, তো গাড়ি যায় না, গাড়ি রেখে বাকি 10 কিলোমিটার লোকালদের বাইকে চেপে যেতে হবে, নয়তো আপনাকে ট্রেকিং করে যেতে হবে। ফলে ওটার জন্য একটা দিন আপনাকে হাতে রাখতে হবে, আর ওটা সকাল সকাল বেরোলেই ভালো আর কি। তো এই ছিল আমাদের পুজো শেষও হয়ে গেল। আপনারা পুজোতে কে কোথায় গেছিলেন পারলে জানাবেন, বা যদি বাড়িতেও থাকেন সেটাও মানে একদম ঠিক আছে। এই কটা দিন একটু বিশ্রাম করার জন্য ভগবান দেয় আর কি, যে চলো 5টা দিন রিল্যাক্স করো, খাও দাও, মজা করো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যদি কোথাও বেরোই তাহলে সেই গল্প নিয়ে নিশ্চয়ই আসবো। শুভ বিজয়া।